ফঞ্জো, ফঞ্জো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, এসো এসো, এসো এসো এসো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। হ্যাঁ, একটু দৌড়োদৌড়ি করো। আবার এসো, আবার এসো, আবার এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলো চলো চলো, দেখো, চলো চলো, দেখো দেখো কে আসছে, কে আসছে, চলো চলো। সুপ্রভাত বন্ধুরা, আজকে একে দিয়েই আমি সুপ্রভাত জানালাম আপনাদের। প্রতিদিন তো সুপ্রভাতে আমি নিজেকেই দেখাই, আমার মনে হলো এর থেকে মিষ্টি সুপ্রভাত আর কিছু হতেই পারে না। এতক্ষণ তো ফঞ্জবাবুর সঙ্গে আমি খেলছিলাম, এবার ওকে খেতে দেবো, তাই ভাবলাম আগে সুপ্রভাতটা আপনাদের জানিয়ে নিই, এইবার ওকে আবার খেতে দেবো। খাবে? হ্যাঁ, এবার খাবে? এসো এসো। ফঞ্জো খাবে বলে এখন ওর গলায় এইটা বেঁধে দেওয়া হচ্ছে যাতে ওর ওইখানগুলো না ভিজে যায়। এটা খুব ভালো বোঝে যে এইটা গলায় বাঁধা হচ্ছে মানে এবার ওকে খাবার দেয়া হবে, তাই জন্য চুপ করে বসে গলায় রুমালটা বাঁধে। আসছি আমি খাবার নিয়ে, দাঁড়াও। কে খাবে? একটু সার্কাস দেখিয়ে না। বাহ, একটু সার্কাস দেখাও। হ্যাঁ, বাহ কি সুন্দর। এটা কার খাবার? এটা কার খাবার? কে খাবে? চলো, অঞ্জ খাবে? না, খেয়ে না, একটু ধরি, নালে উত্তেজনার বসে সব ফেলে দেবে। বাটি ছেলে, জাস্ট 2 মিনিটের মামলা, খাবার দেওয়ার অপেক্ষা রাখি। খাওয়ার সময় কোনো দিকে তাকাবে না, এক মনে খেয়ে নেবে। এই যে 1 মিনিটের মধ্যে খাওয়া শেষ, একদম চেটে পুটে ফাঁকা। খুব ভালো ছেলে, একদম। এটা ধুতে হবে না, এত পরিষ্কার করে খেয়েছে। এখন জানলায় বসে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই জন্য এখন জানলায় বসে বসে এখন সময় কাটাচ্ছে, দেখছে কে কি করছে। আর মুখটা পুরো ভিজে বেড়াল হয়ে গেছে, ভিজে খেয়েছে, সব ভিজে গেছে, আবার শুকনো করতে হবে। এখন আপাতত ও জানলায় বসে আছে। ফঞ্জোর এখন পরিচর্যা হচ্ছে, সকালবেলা উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওর সব মুখ টুক পরিষ্কার এইসব হচ্ছে। ও তো আর নিজে নিজে কিছু করতে পারে না, সেই জন্য আমাদেরই দায়িত্ব নিতে হচ্ছে ওকে পরিষ্কার করানোর জন্য। যদিও ও একদম এসব কিচ্ছু পছন্দ করে না, যে ওকে কিছু পরিষ্কার করে দেওয়া হোক বা ফিটফাট রাখা হোক, ও খালি ঘুরতে খেতে এইসব পছন্দ করে। এতক্ষণ ধরে মুছিয়ে পরিষ্কার করা হলো, এইবার ড্রায়ার দিয়ে লোমগুলোকে একটু শুকিয়ে দেওয়া হবে। ফঞ্জোর সাজগোজ কমপ্লিট, একদম ড্রায়ার দিয়ে শুকিয়ে ফুরফুরে করে দেওয়া হয়েছে। সকালবেলায় সুন্দর ড্রেসিং হয়ে গেছে, এবার সারাদিন ও এখন ঘুরে বেড়াবে। যত্ন করে এখন আঁচড়ে দেওয়া হচ্ছে। রাগ হচ্ছে গো ওর, কিন্তু খুব রাগ হচ্ছে, ও এসব একদম পছন্দ করে না, ওকে কিছু করলেই ও রেগে যায়। সকালবেলা সবারই একটু ফ্রেশ হতে লাগে, তো ওকেও সেইভাবে করে দেওয়া হয় রোজ দিন। নাও ডান। এখন সকাল 10টা,
ফঞ্জর খাওয়া তো আগেই হয়ে গেছে, এবার মেয়ে আর আমি খাবার নিয়ে বসে পড়বো। একটু করেছি আজকে জলখাবারের ডিমের প্যানকেক, তো শীতকালে বেশ ভালোই লাগে, একটু ধনেপাতা এইসব দিয়ে করেছি। তো টিফিনটা নিয়ে এবার বসে যাই। এই যে এখন প্লেট রেডি করা হচ্ছে। এটা বেশ ভারী একটা জলখাবার, আপনারাও ট্রাই করতে পারেন। চটজলদি হয়েও যায়, প্লাস অনেকক্ষণ পেটেও থাকে, মানে অন্তত 2-3 ঘন্টা নিশ্চিন্ত। আর বেশি তেলও লাগে না। খুব কম তেলেই করে নেওয়া যায়। ডিম তো ওই জন্য বেশি তেলও লাগে না। সব থেকে বড় কথা, আপনারা এটা ময়দা ইউজ না করে আটাতেও করতে পারেন, সেক্ষেত্রে সেটা খুবই সুবিধার। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার ঘর গোছাতে এসেছি মেয়ে আর আমি। ব্রেকফাস্টের আগে আর করা হয়নি, আসলে শীতের দিন তো, মানে সবাই একটু কাজে গতি স্লো, তো সেই জন্য ভাবলাম আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর ঘরটা গোছাবো। শীতকালে তো লেপ কম্বল পাট করা, একটু বিছানা টিছানা গোছাতে সময় লাগে, সেই জন্য এখন ব্রেকফাস্ট গুছিয়ে নিই, ঘরটা গুছিয়ে নিই, তারপর আবার পরবর্তী কাজ করব। দুটো ঘরের বিছানাই গোছানো হয়ে গেছে, সকালের একটা বড় কাজ হয়ে গেল। এইবার আবার রান্নাঘরে ঢুকবো। তাহলে আজকে দুপুরে কি মেনু হচ্ছে, কি বানাচ্ছ আজকে? এটা একটা ডাল করছি রে, সেই আগে করতো না ঠাকমা, তুই মনে হয় ভুলে গেছিস। রোজ তো এমনি ডাল খাওয়া হচ্ছে, তো আজকে ওই সাউথ ইন্ডিয়ান প্রসেসে এই ডালটা, কেউ গেস্ট ফেস্ট এলে তখন ঠাকমা করতো, ছোট ছিলি তোরা হয়তো অতটা মনে নেই, তো হঠাৎ করে মনে পড়ে গেল যে তুই আছিস, তাহলে ওই ডালটা করি। এই যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর সর্ষে ফোড়নও দিয়েছি। আচ্ছা, আর একটা শুকনো লঙ্কা ফোড়নও দিতে হবে। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার হচ্ছে এমন কিছু প্রসেস নয়, কিন্তু খেতে খুব ভালো হয়, একটু অন্যরকম টেস্টের হয়। একটু সরে যা, সর্ষেগুলো আবার ছিট করবে। এই সর্ষের তেলের মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটু কারি পাতা ফোড়ন দেবো। গন্ধটা কিন্তু দারুণ দারুণ ছেড়েছে সর্ষের, এবার কারি পাতা দিলে দেখ না আরো, আর টোটাল ডালটা হয়ে যাবে। এই তেলটা গরম হয়ে গেছে, কারি পাতাটা দিয়ে দিলাম। যেমনি করে মুগের ডাল ভাজে না, ভাজা মুগ করে সেদ্ধ, ভেজে সেদ্ধ করা, এই যে ভেজে সেদ্ধ করে রেখে দিয়েছি। এটা কারি পাতা, সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেবো, দিয়ে দেবো। এটা একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলের ডাল হয়, যদিও জিনিসটা সাউথ ইন্ডিয়ানরা সাধারণত তো একটু মিষ্টি এই টক খায়, কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি টেস্ট হবে। পাতাটা হয়ে গেছে, এবার ভাজা ভেজে সেদ্ধ করা মুগের ডাল, ভেজে সেদ্ধ করা মুগের ডালটা দিয়ে দিলাম। আর একটু হলুদ দেবো, হলুদ নুন যেমনি মিষ্টি দেয় ওরকম সবই দেয়া হবে, কিন্তু স্পেশালিটিটা একটু পরে, মানে শেষের দিকে। একটু জল দিয়ে দিই, নাহলে ঘন হয়ে যাবে, যখন হবে ডালটা ঘন হয়ে যাবে। আমার মনে হয় যাদের মানে জ্বর টর হয়েছে বা মুখের টেস্ট নেই সেরকম অর্থে, তাদের বোধহয় বেশ ভালো লাগবে এটা। নুন মিষ্টি দিতে হবে একটু, কারণ কারি পাতার একটা আলাদা মানে আছে, মানে যেমনি আমরা দোসা বা এর সাথে যেমনি সাম্বারে ওরা কারি পাতা দেয়, স্মেলটাও খুব ভালো। ডালটা একটু ফুটে যাক,
এবার কি করতে হবে? এই যে দেখ ডালটা একদম ভালোভাবে ফুটে গেছে, প্রায় হয়ে এসছে। নুন মিষ্টি তার আগে সব দেখে নিয়েছি, সব ঠিক আছে। একটু বললাম যে মিষ্টি মিষ্টি হবে। আর এবার এটা কি বলতো, এটা বিউলির ডাল। বিউলির ডাল এই এক চামচ, একটু টেবিল স্পুন টাইপের একটু বড় চামচে 1 চামচ বিউলির ডাল নিয়ে শুকনো খোলায় নেড়ে আর গুঁড়ো করে নিয়েছি, ঠিক আছে। এবার এই যে ডালটা হয়ে এসছে, এই ডালে এই বিউলির ডাল গুঁড়ো ভাজাটা শুকনো খোলায় যে ভেজে গুঁড়ো করা, এই ডালটা এতে ছড়িয়ে দিলাম। আর এতে হচ্ছে নারকোল কোড়া, লাস্টে একটু নারকোল কোড়া দেবো। বললাম একটু ঘন হয়ে যাবে, যেহেতু বিউলির ডালটা দেওয়া সেহেতু এটা একটু ঘন হয়ে যাবে। আর 2টো কাঁচা লঙ্কা, খালি কাঁচা লঙ্কাটা ঝাল অনুযায়ী যে যার, যদি কেউ ঝাল একটু, কাঁচা লঙ্কারও তো একটা ভালো স্মেল আছে না। এবার এইটা একটুখানি জাস্ট 1 ফুট ফুটবে, অলরেডি একটু ঘন হতে শুরুও করেছে। বেশি ফুটবে না, 1 ফুট ফুটবে, তাহলেই হয়ে গেল ডালটা। আর খেতে গেলে খুব সুন্দর, এটা একটু ঘন ঘনই হয়ে যায় ডাল, সেই জন্য ডালের মানে ঘনত্বটা বুঝে করতে হবে, একটু পাতলা রেখে ওই ডালটা, গুঁড়ো ডালটা মেশাতে হবে আর কি। এটা খেতে খুব সুন্দর হয়, মানে বেগুনি টেগুনি বা এরম কিছু দিয়ে, হালকা কোনো ভাজা ওরকম দিয়ে বা পাকোড়া টাকোড়া এরম কিছু দিয়ে, সেই মানে বেশি কিছু রান্না করার দরকার নেই, ডাল ভাত আর কিছু ভাজা করলে তো এরকম ডাল ভালো খেতে হয়। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে এটা। দেখ কি সুন্দর গন্ধ যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর গন্ধ যাচ্ছে। এবার বন্ধ করে দিলাম। ডাল রান্নাটা তো হয়ে গেছে, আরও অন্যান্য রান্নাগুলো চটপট সেরে নিই। আজকে বিকেলে এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে জানেন। যখন যাব তখন তো আপনারা জানতেই পারবেন কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি। তো আজকে ওয়েদারটাও আবার খুব একটা ভালো না, তার জন্য বেশি দেরি করব না, একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। তো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই, রান্নাটা কমপ্লিট করে চান খাওয়া করে তবে তো বেরোতে পারবো, সেই জন্য এখন রান্নাটা চটপট সেরে নিই। এখন 2:30 বাজে, লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে। আজকে যে ডালটা মা বানিয়েছিল সেটা খুবই ভালো খেতে হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। মানে বেশ কারি পাতার যে টেস্টটা, তার সাথে নারকোলটা মিক্স হয়ে বেশ একটা হেভি মতো হয়েছে ডালটা। প্লাস মানে খুবই ভালো লাগছে। এর সাথে যদি কেউ গয়না বড়ি টড়ি ভাজা দিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে মানে খেতে আর কি। মানে কোনো একদিন যদি এরকম প্ল্যান করেন যে আর অন্য কিছু তরকারি বা মাছ বা মাংস এরকম কিছু নেই, তো এই রকম ডাল বানিয়ে তার সাথে কোনো একটা ভাজা দিয়ে, মানে বেগুনি, পেঁয়াজি বা বড়ি ভাজা, মানে যে কোনো ধরনের ভাজা দিয়ে ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। আমার তো দারুণ লেগেছে, মানে সেই পুরনো টেস্টটা ঠাকমার সময়কার মনে পড়ে গেল। যাই হোক, এখন আর বেশি বকবক করবো না, আমরা চটপট রেডি হয়ে নিই। বললাম যে একটা জায়গায় বেরোবো, মানে মা বলেছিল, তাহলে আর দেরি না করে চটপট রেডি হয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এখন 3টে বাজে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আপনাদের বললাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে এক জায়গায় যাব। কোথায় যাচ্ছি জানেন? উলুবেড়িয়া রাস দেখতে, রাসের মেলা। চলুন আপনাদেরও ঘুরিয়ে আনি। আসলে তো মেয়ে আছে কদিন ধরে, কাল চলে যাবে। তো আমরা কোনো দিন যাইনি উলুবেড়িয়া রাস দেখতে, এই প্রথম। তো বললাম যে চল তোতে আমাদের একটু রাসের মেলা থেকে ঘুরে আসি। আপনারা তো অবশ্যই সাথে থাকবেন, তাহলে চলুন রাসের মেলা থেকে ঘুরে আসা যাক। বেরিয়ে পড়েছি, যাচ্ছি আচিপুর লঞ্চ ঘাট অটোয় করে, ওখান থেকে উলুবেড়িয়া যাব লঞ্চে করে। Every moment with you feels like the start, a spark in the dark, straight to my heart. আচিপুর লঞ্চ ঘাটে চলে এসেছি, অটো করে এসেছি আমাদের ওখান থেকে। আসলে জায়গাটা পুরোপুরি নতুন, সেই জন্য ঠিক বুঝতে পারছিলাম না। যাই হোক, এসে পৌঁছে গেছি লঞ্চ ঘাটে। এবার লঞ্চে করে ওপারে যাব উলুবেড়িয়া। Love, love like a dream that's always alive, never fades away. লঞ্চে উঠে গেছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আজকে ওয়েদারটা খুবই বাজে, যার জন্য দেখতেই পাচ্ছেন যে আজকে একটু বৃষ্টিও হয়েছে। তো সেই জন্য এইভাবে চাপাচুপি দিয়ে শীতের মধ্যে যাচ্ছি, সবই আপনাদের জন্য। ভেতর ঢুকে পড়েছি। হ্যাঁ, আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আপাতত লঞ্চ থেকে যেটুকু ভিউ দেখা যায় সেটা দেখুন। I fell into you like a whisper in the air, your touch like fire without a care. We're lost in the stars.
like the start, a spark in the dark, straight to my heart. উলুবেড়িয়ায় চলে এসেছি, রাসমেলার কাছাকাছি। প্রচণ্ড হাওয়া, আর আজকে ওয়েদারও ভীষণ খারাপ, তাই বুঝতেই পারছেন যে চুলটুল খুবই খারাপ অবস্থা হয়ে গেছে উড়ে। তো যাই হোক, আবার এবার যাচ্ছি রাসমেলায়, তো চলুন সাথে। ঢুকে পড়েছি আমরা রাসের মেলায়। এইবার এই যে দেখুন, সামনেই কৃষ্ণ ঠাকুরের একটা মূর্তি রয়েছে। এই যে এদেরকে জুম করে দেখাচ্ছি, দেখেছেন? এই যে এখান থেকে মেলা শুরু হচ্ছে, এবার মেলার মধ্যে ঢুকি। রাসমেলা প্রাঙ্গণের প্রথমেই শুরুতেই যেটা দেখলাম, রাধা কৃষ্ণকে ঘিরে চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন করে চলেছেন। এবার যেটা দেখলাম, মাতা দেবকী আর পিতা বাসুদেব তাদের সন্তান শ্রীকৃষ্ণকে নিয়ে কংসের কারাগারে বন্দী হয়ে রয়েছেন। কৃষ্ণ সাধিকা মীরার নাম আপনারা সবাই জানেন। এখানে বালক কৃষ্ণকে কোলে নিয়ে মীরা ভজন গান শোনাচ্ছে। এখানে একটা তৈলঙ্গ স্বামীর ফটো দেখা যাচ্ছে। তৈলঙ্গ স্বামী। এরপরে রাধা কৃষ্ণ সখীদের সঙ্গে নৌকো বিহার করছেন। সামনে জল দেখতে পাচ্ছি। অনুকূল ঠাকুরের একটা বিরাট ছবি আগের সামনে দেখতে পাচ্ছি। তারপর এখানে লেখা রয়েছে ভক্তের ভগবান কৃষ্ণ সুদামা। কৃষ্ণ সুদামাকে সামনে দেখতে পাচ্ছি। মেলার মধ্যেই রয়েছি, অনেকগুলো পুতুল দেখা হয়ে গেল, রাসের পুতুল। এইবার আমরা মেন যেখানে রাসলীলা মঞ্চ আর কি, সেইটার সামনে এসে দাঁড়িয়েছি। আপনাদেরও দেখাই যে কৃষ্ণ রাধা সব সখীদের সঙ্গে রাস খেলছে। প্রণবানন্দ মহারাজের ছবি সামনেই। আর এখানে কৃষ্ণের 4 যুগের 4 অবতারকে দেখানো হয়েছে। সত্যযুগ, কলিযুগ, দ্বাপর যুগ, ত্রেতা যুগ। 4 যুগের 4 অবতার কৃষ্ণকে এখানে দেখানো হয়েছে। রামকৃষ্ণের ছবি সামনেই, বুঝতেই পারছেন। আর এখানে হচ্ছে রামচন্দ্র যে অকাল বোধন করেছিল সেইটা এখানে দেখিয়েছে, রামচন্দ্রের অকাল বোধন। রাধা কৃষ্ণ সব সখী পরিবেষ্টিত হয়ে রাস খেলছে, রাসলীলা খেলছে। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। সামনে একটা বিশালকায় তারকা রাক্ষসী। এই মডেলটা হচ্ছে তারকা রাক্ষসী বধ। রাক্ষসীটা সত্যিই দেখলে বেশ ভয় লাগছে, বিশেষ করে দাঁতগুলো। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি সামনে। এরপরে হচ্ছে মাতৃ আরাধনা। রামকৃষ্ণের মাতৃ আরাধনা, মা কালীর আরাধনা করছে রামকৃষ্ণ। সামনে বিবেকানন্দ দাঁড়িয়ে আছে। সব মডেলগুলো খুবই সুন্দর। পেছনে দক্ষিণেশ্বরের কালীবাড়ি, রানী রাসমণির ফটো সামনে। এইটা হচ্ছে ব্রজগোপালের দুষ্টুমি। ব্রজ মানে কৃষ্ণ, জানেনই তো কিরম দুষ্টু ছিল, খালি ননি চুরি করে খেত। আর এটা তো গল্পটা সবাই জানেন, গরুর পালে বাঘ পড়েছে, রাখালের মিথ্যে কথা বলার ফল। ছোটবেলা থেকে এই গল্পটা আমরা শুনে আসছি। ভগিনী নিবেদিতার সামনে। আর এটা হচ্ছে বৃদ্ধাশ্রমের ছবি। মা বাবাকে যে ছেলে মেয়েরা বৃদ্ধাশ্রমে রাখে, এইটা তারই ছবি। বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে ছেলে। এখানে তো নাগরদোলার মডেল।
নাগরদোলা মেলা মানেই তো নাগরদোলা, তাই এখানে একটা নাগরদোলার মডেল করেছে। খুব সুন্দর সুন্দর মডেল এখানে। আর এটা হচ্ছে হনুমানের বিয়ে, হনুমানকে সাজিয়েছে, মেয়ে হনুমান ছেলে হনুমান, তাদের মধ্যে বিয়ে হচ্ছে। আর এটা একটা ভালো মেসেজ, যেটা হচ্ছে জলের অপচয় যাতে আমরা বন্ধ করি, সেইভাবে এখানে মেসেজটা দিয়েছে, যাতে জলের অপচয় আমরা না করি। জলের অপচয় করলে আমাদের ক্ষতিই হবে, সেই জন্য এখানেও একটা এই মেসেজ দিয়েছে। আপনারা দেখলেন যে যত রকমের মডেলস করা আছে সব কিছু, সেগুলো আমরা দেখালাম আপনাদেরকে। এবার হচ্ছে যে মেলাটার মধ্যে যাব, তাই তো এতক্ষণ ভিতরে মানে রাসের যে মঞ্চটা, যাকে কেন্দ্র করে আশপাশটা সাজানো হয় সুন্দর করে সব মডেল পুতুল দিয়ে, সেগুলো দেখানো হলো। এবার চলুন আমরা মেলার দিকটাতে যাই। আমাদের মহিলাদের যেটা মেন আকর্ষণ, মেলা দেখায়। মেলায় দেখা মানেই তো অন্য অন্য ব্যাপার না, কেনাকাটা এইসব আর কি। তো যাই হোক, মডেল ছাড়া তো আমরা আর কিছু বুঝি না, তো সেই হিসেবে আর কি। কিন্তু রাশের পুতুলগুলো বা মডেলগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগতো, বেশ ছোটোবেলার কথা মনে পড়ে গেল। যাই হোক, চলুন এবার মেলায় যাই। এই যে দেখুন, প্রথমেই আমরা চলে এসেছি খেলনার দোকানে। এখানে সব নানান রকমের খেলনা রয়েছে, বাচ্চাদের নানান রকমের খেলনা রয়েছে। হ্যাঁ, দেখি ফঞ্জোর জন্য যদি কিছু নেওয়া যায়। এইখানে দেখুন, এইটা খুব সুন্দর একটা গাছের দোকান, ডেকোরেশনের জিনিস, একদমই তাই। মানে যারা বাড়িতে সাজাতে খুব ভালোবাসেন ফলস গাছ টাছ দিয়ে, সেরকম জিনিসটি আপনারা সাজাতে পারেন। মানে যাদের কি মানে অরিজিনাল ফ্লাওয়ার্স যারা লাগাতে পারছেন না, চাইলে এরকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে অনেকে ব্যালকনিও ডেকোরেট করেন, তারা এরকম লাগাতে পারেন। আবার নানান রকমের রুমাল রয়েছে, মা কাপ দেখতে শুরু করে দিয়েছে। রুমালের কালেকশন রয়েছে, খেলনাও রয়েছে। সামনেই একটা ছোট বাচ্চাদের সফট টয়েজের দোকান। খুব সুন্দর সুন্দর নানান রঙের সফট টয়েজ, নানান রকম, কোনোটা জন্তু জানোয়ার, কোনোটা পুতুল। আমরাও একটু নেড়ে চেড়ে দেখছিলাম ফঞ্জোর জন্য, যদি কিছু পছন্দসই হয় ফঞ্জো নিয়ে খেলতে পারে, এরম কিছু। পাশেই ছিল দুলের কাউন্টার, তো সেখানেও আমরা লেগে গেলাম দুল বাছাই করতে। মেলায় এসেছি না, খালি হাতে কি বাড়ি ফেরা যায়, সেই জন্য দুল চয়েস করতে লেগে গেলাম আমি আর মেয়ে মিলে। তো একটা দুটো দুল পছন্দও হলো মেয়ের আমার, সেগুলো কিনেও ফেললাম। আপনার রান্নাঘরের জন্য আপনি চাউমিন ছিটগুলো পাবেন মাত্র 20 টাকা, জল ছিটনি মাত্র 20 টাকা, লোটাস গামলাগুলো পাবেন মাত্র 20 টাকা। চল্লিশ টাকা 50 টাকা প্যাকেটে প্লাস্টিক, ফাইবার এবং স্টিলের ভ্যারাইটি আইটেম এবং বাচ্চাদের খেলনা। আসুন দেখুন, পছন্দ করুন, তারপর সংগ্রহ করুন। কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার, দামাদামি করবেন না, দরদাম করবেন না। একই দাম 40 টাকা, 50 টাকা, 60 টাকা, ঘাটাঘাটি করবেন না। এটা আপনার পছন্দ, আমাদেরকে বলুন, আমরা আপনাদের হাতে তুলে দেবো। মেলা তো অনেক ঘোরা হলো, চলুন এবার একটু রাইডস এর দিকে যাওয়া যাক। সব মেলাই তো বাচ্চাদের জন্য বড়দের জন্য রাইডস থাকে, চলুন সেখানেই দেখা যাক। I fell into you like a whisper in the air. Your touch like fire without a care. Every moment with you feels like the start. A spark in the dark, straight to my heart. I can't stop, can't leave, can't forget. Love like a dream, I'll never regret. Love like a dream that's always alive.
like the start, a spark in হ্যাঁ হয়ে গেছে, একটু রেস্ট নেওয়া হয়ে গেল। এবার আর একটু মেলায় ঘুরে তারপর বাড়ির পথে যাব। আবার বাড়ি গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। মেলা থেকে বাড়ি ফিরে এসেছি, এখন 8টা বাজে। প্রচণ্ড ঠান্ডা, মানে এত ঠান্ডা হাওয়া খেয়েছি না, একদম কাঁপ ধরে যাচ্ছে। তাই এসে একটু চাটা খাবো আর কি। তো আপনাদের সঙ্গে আগে দেখাটা করে নিলাম। তো আমরা ভালোভাবেই ফিরে এসেছি, আর ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো অনেক কষ্ট করে তো এইসব জিনিস আমরা আপনাদের আনন্দ দেবার জন্য ব্যবস্থা করি। তো আপনারা প্লিজ প্লিজ একটু আমার ভিডিওটা একটু লাইক শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই একটু পাশে থাকবেন। আমরা খুব চেষ্টা করি যতটা সম্ভব যে আপনাদের একটু নতুন কিছু দেখাবার বা ভালো কিছু দেখাবার। সেখানে আপনারা যদি না পাশে থাকেন তাহলে তো খুবই মনে দুঃখ হবে, তাই না? তো আমি জানি আপনারা আমার পাশে আছেন, আরও বেশি করে পাশে থাকুন। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। শুভরাত্রি।